সকলকে জয় যিশু। আজকের দিনে চলুন আমরা বিশ্বাসের ঘোষণা করি বিশ্বাসের সহিত গীত সংগীতা 23 পদ। চলুন আমরা সবাই মিলে একসাথে ঘোষণা করি। সদাপ্রভু আমার পালক, আমার কোনো কিছুরই অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের ওপরে শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবার সাজানো টেবিলে রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পেছন পেছন ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। আমেন। আজকে দিনে আমরা জানি প্রত্যেকে যে পাহাড় চূর্ণ হয়ে যাবে, সাগর একদিন হয়তো থাকবে না, হয়তো একদিন এই পৃথিবী না থাকতে পারে, কিন্তু পরমেশ্বরের জীবন্ত বাক্য, সে জীবন্ত বাক্য হচ্ছে সত্য এবং স্বরূপ। সব কিছু হয়তো নষ্ট হতে যেতে পারে, কিন্তু পরমেশ্বরের জীবন্ত বাক্য কখনো নষ্ট হয় না, কখনো বিনষ্ট হবে না। তাই পরমেশ্বরের জীবন্ত বাক্য যদি আজকের দিনে আমাদেরকে কোনো প্রতিশ্রুতি করে, কোনো প্রতিজ্ঞা করে, তাহলে ভাবুন সেটা কতটা না কার্যকারী হবে। কারণ আমরা দেখেছি আমাদের দেশের আমাদের দেশের আইন যখন কোনো কিছু নির্ধারিত করে দেয়, সেই আইনের ওপরে কেউ কথা বলতে পারে না, সেই আইনই কিন্তু সবার জন্য প্রযোজ্য। তো ঠিক সেরকমই পরমেশ্বরের জীবন্ত আইন, তার সেই পরমেশ্বরের জীবন্ত বাক্য, তার সেই প্রতিজ্ঞা একটা লয়ের মতন, একটা আইনের মতন। সেই আইন যদি সদাপ্রভু ঈশ্বর স্বয়ং সৃষ্টিকর্তা তিনি যদি আমাদেরকে প্রতিজ্ঞা করে, তার সেই প্রতিজ্ঞার মধ্যে যদি লেখা থাকে যে আর তিনি আমাদের পালক, আমাদের কোনো কিছুর অভাব হবে না, তাহলে আমাদেরকে এটা বিশ্বাসের সহিত এই বাক্যকে নিজেদের জীবনে রিসিভ করতে হবে। কারণ এটা কোনো সাধারণ মানুষ বলেনি, জগতের কোনো আইন, কোনো সরকার বলেনি, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা যিনি এই সমস্ত ব্রহ্মাণ্ডকে বানিয়েছে, সেই সৃষ্টিকর্তা বলছে যে আমি তোমার পালক, তোমার কোনো কিছুর অভাব হবে না। তাহলে এই বাক্যটা আমাদের জীবনে কতটা আরো বেশি করে না বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল। তাই আজকের দিনে আমি বিশ্বাস করি আমরা কেন কোনো কিছুরই ভয় পাবো না, কারণ সদাপ্রভু ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আমাদের যেরকমই পরিস্থিতি হোক না কেন, তিনি আমাদের সমস্ত পরিস্থিতির উপর থেকে, মধ্য থেকে আমাদেরকে ওভারকাম করতে সাহায্য করবে, কারণ তিনি তার সন্তানদের হাত কখনো ছাড়েন না, পরিস্থিতি যেমনই হোক না কেন। আজকে দিনে আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা প্রচুররূপে আশীর্বাদ যুক্ত হয়েছেন পরমেশ্বরের পবিত্র তার প্রভু একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে। তাই সকলকে জয় যিশু।